আসসালামু আলাইকুম। উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে দেখাবো চুলায় তৈরি তান্দুরি চিকেন রেসিপি। আজকে রেসিপিতে তান্দুরি চুলাতেই যে কোনো পাত্র, তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যাবে এবং সেটা খুবই সহজে। বেসিক কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে তান্দুরি করার জন্য এখানে চিকেন নিয়েছি 4 পিস, মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি। চিকেন পিস পরিষ্কার করে এভাবে ফালি করে কয়েক ভাগে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলা ভালো করে প্রবেশ করতে পারে আর চিকেনটা কুকও হয় খুব ভালো মতো। সামান্য গ্যাপ দিয়ে দিয়ে চিকেনের দুই পাশে একটু ডিপ করে কেটে নিতে হবে। ম্যারিনেটের জন্য নিচ্ছি টক দই 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, নিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ। কিছু মশলা নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া, সব কিছু 1 চা চামচ করে। লবণ নিচ্ছি 1.5 চা চামচ বা আপনাদের স্বাদ অনুযায়ী। সাধারণত 1 কেজি চিকেনের জন্য 1 টেবিল চামচের মতো লবণ লাগে। তান্দুরি মশলা নিয়েছি 2 টেবিল চামচ। তান্দুরি মশলা বাজারেই পাওয়া যাবে। এবার একসাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব মশলা এবার চিকেনের সাথে মাখতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভেতর ভালোভাবে ঢুকে যেতে পারে। রাতে ম্যারিনেট করলে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আর যদি হাতে একেবারে সময় না থাকে তবে কমপক্ষে 2 ঘন্টা তো রাখতেই হবে। সেক্ষেত্রে আর ফ্রিজে রাখার দরকার নেই। চুলায় একটি ছড়ানো প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। চিকেন পিস দিয়ে দিয়েছি। এখন দুই পাশে 1 মিনিট করে মিডিয়াম হিটে একটু ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে 1 মিনিট করে ভাজার পর এবার চুলার আঁচ আমি লো করে দিব। চিকেন কিন্তু খুব বেশি আঁচে সিদ্ধ করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। ম্যারিনেশনের যে মশলা রয়েছিল তা আমি একটি ব্রাশের সাহায্যে চিকেনের ওপরে ব্রাশ করে দিচ্ছি। ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে উল্টিয়ে দিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এই চিকেন কিন্তু কুক হবার জন্য সময়টা নির্দিষ্ট না, উল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার করে কুক করতে হবে, যাতে করে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হওয়ার মাঝে মাঝে চিকেন ম্যারিনেশনের যে মশলা এক্সট্রা রয়েছে সেটা চিকেনে ব্রাশ করে দিব। এটা বেশি ফ্লেভারফুল হয় কয়লার ধোয়াতে, কিন্তু অনেক সময় হয়তো সেটা সম্ভব না, তাই আমি আজকে এই স্টেপটা বাদ দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেন কুক করে নিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার লেগেছে 25 থেকে 30 মিনিট। চিকেনের এরকম আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আশা করছি ভালো লাগবে। আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।